আমি ভিডিওতে কিছু লিখে রাখি যা বলতে আমার তো আমি সাইন থেকে উঠে যাবে শুধুমাত্র 3 পয়েন্টের জায়গায় হাফ লিখবে, বাকি যা আছে লিখবে। যা সবাই যা নাম্বার আছে লিখে নেবে, 3 পয়েন্টের জায়গায় শুধু হাফ লিখবে, ঠিক আছে? উত্তরপ্রদেশ নয় কিন্তু হাফ, ঠিক আছে? টোটাল এই কন্ট্যাক্ট তলায় নাম্বার, ডাউনের তলায় নাম্বার, পাসিংয়ের তলায় নাম্বার, এই পয়েন্টের জায়গায় শুধু হাফ লিখলে বাকি নাম্বার সব সেম থাকবে। আর উপরে ওয়ার্ক সাইকেল করে লিখে রাখবে।
তলায় লিখে রাখবে সেম, এর হবে রিভার্স। রিভার্সের শর্টকাটে আর বলে লিখে রেখেছি। ওয়ার্ক সাইকেলটাই তোমাদের হচ্ছে মেন, মানে এবারের প্রজেক্ট যেটা জমা দিতে হবে। মডার পেন্ডুলাম, পরে যে প্রজেক্টগুলো আসছে সরি সেখানে রাখবে। ওয়ার্ক সাইকেলটা ঠিক করে করবে। যারা অ্যাটেন্ডেন্স খুবই কম তারা একটু অ্যাটেন্ডেন্সটা বাড়াবে। যদি 20% নিচে অ্যাটেন্ডেন্স থাকে তাহলে প্রজেক্ট বাড়ি থেকে দিলে নেব না, আমাদের এখানে এসে প্রজেক্ট বানাতে হবে। স্ক্রিন রেকর্ডিং অন করে প্র্যাকটিস ল্যাবে বানাতে হবে, প্লাস ভাইভা দিতে হবে। তোমরা বাড়িতে প্রজেক্ট বানাবে, আবার এখানে এসে আবার লাইভ প্রজেক্ট দেবে, রেকর্ডিং অন করে ওরকম করো। তোমার তাহলে দুবার প্রজেক্ট বানাতে হবে। ঠিক আছে, ক্লাস যদি বোরিং লাগে সেটাও বলবে, স্যার শুধু ক্লাসই করা, কমপ্লেন করলে হয়তো যে মাঝে মাঝে তো হিন্দি গান নিয়ে চালাবো। ঠিক আছে, তো সেই জন্য ক্লাসের মধ্যে যে জিনিসগুলো হবে আমি মাঝে মধ্যে কথা বলতে পারি, হিন্দি গান তো চালাতে পারি। তো সেই জন্য ক্লাস ভালো লাগছে না, কি হচ্ছে, আমাকে যা প্রবলেম হচ্ছে বলে সলভ হচ্ছে, আমাকে না বলতে পারলে ম্যাডামকেই বলে দেখবে যে স্যারের মাথা শুধু না অব্দি দেখতে পাই, বাকিটা ওইটা দেখতে পাই না ক্লাসটা। সেই জন্য আর ক্লাস করতে তো অনেকে জানলার বাইরে দেখে, কে রিক্সা নিয়ে যাচ্ছে, কার ঝগড়া লেগে গেছে। এবার এই বারবার তোমরা বলতে পারো না এদিকে তাকাও এদিকে তাকাও, এইভাবে হয় না ক্লাস। আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা এমনিই দেখবে, নয়তো জানলার বাইরেই দেখবে। আর বাঁদিকের লোক তো জানলার দিকে তাকানোর উপায় নেই, তারা ফোনে দেখছে, ফ্যানটা ঘুরছে, একটা কীভাবে চলে, আমি যদি বাড়িতে আমি একটা লাগাবো, এইসব নানা চিন্তা মাথায় আসতে পারে। তো সেই জন্য প্রজেক্টগুলো ঠিকঠাক করে করো। আমাদের ক্লাস যাতে ভালো লাগে তাই মাঝে মধ্যে কোনো টাইপের কথা বলি, যাতে তোমরা একটু অ্যাক্টিভ থাকো। এবার যে পরের লিস্টে যারা আছে, যারা হচ্ছে ফোনে স্ক্রিন রেকর্ড করছো, ভিডিও করছো, তারা ক্লাসটা রিয়েল টাইমেও দেখো। এরকম না যে স্যার যেটা বললো বুঝতে তো পারিনি, পরে গিয়ে ভিডিওটা রাতে গিয়ে দেখো, ওরকম করো। রেকর্ডিং হচ্ছে ওটা তোমার ইমার্জেন্সি জন্য, যে তুমি যদি ওটা কিছু ভুলে যাও সেটা পরে দেখা যায়, আবার গিয়ে ল্যাগে ভিডিও দেখছো, গিয়ে কাজ করছো, ওইভাবে হবে না। ওইভাবে তোমার মুখস্থ করা শিখবে, অ্যানিমেশন শিখতে হবে। এবার আমি শুধু মুখস্থ শেখাচ্ছি না, বাইরে দেখাচ্ছি। ভাবো আমি ওয়ার্ক সাইকেল করে আনলাম বাড়ি থেকে, দিয়ে এখানে চালিয়ে দিলাম, তোমরা প্রজেক্টটা করে আনো, ভালো লাগে তোমার? ওকে বকা টকা হয়ে গেছে, ক্লাস করে প্রজেক্টটার নাম হচ্ছে ওয়ার্ক সাইকেল, মানে লুপ। ওয়ার্ক লুপে চলে বলে ওয়ার্ক সাইকেল। আমরা লুপ কিভাবে বানাতে শিখেছি মনে আছে? একটা টিপে 24 কেস 5 মিনিট 12 বা 13তে ডান দিকে নেই, তাহলে এটা কন্টিনিউ লুপে আছে। ওয়ার্ক সাইকেল মানে ওই সেম জায়গায় যেন বারবারও হয়, তাই জন্য ওয়ার্ক সাইকেল।
লুপটাকে আমরা সাইকেল বলছি, আর কিছু না। ট্রেডমিলে যেমন একই জায়গাতে বারবার হেঁটে যাচ্ছে, ঠিক আছে, সেম জিনিস এখানে এক আর প্রসেসে সেম রোজ হয়, মানে ডান পাটা আগে আছে বাঁ পা পেছনে আছে, এরকমই হয়। বুঝতেও থাকে 13তে এসে বাঁ পা আগে এগিয়ে গেছে, ডান পা পেছনে। 4 আর 16 কি কন্ডিশন? 4 ফ্রেমে যদি তুমি এটা বানাও, ডান পা আগে আছে বাঁ পা মুড়ে আছে, 16 নম্বর ফ্রেমে এসে তোমাকে বাঁ পাটা এই সেম জায়গায় আনতে হবে, ডান পাটাকে পেছনে নিয়ে আসতে হবে, পুরো রিভার্স হয়ে যাবে। ফাইনাল তো এই তিনটে বলতে একমাত্র রিভার্স হবে, চারে যদি বাম হয় 16 থেকে ডান হবে, বাকি 13তে এখানেই হবে, একা তৈরিতে সেম কপি হবে। ওয়ান সাইকেলের কিছু পোজ হয়, কন্ট্যাক্ট, ডাউন, পাস, আপ, কন্ট্যাক্ট। দেখো কন্ট্যাক্টের বাম পা আগে আছে, রিভার্স করে গিয়ে ডান পা আগে আছে, ডাউন পাস আপ গুলো তারপরের সঙ্গে গিয়ে রিভার্স হবে। এই 4টে ফ্রেম লাগে মানে একটা ওয়ার্ক সাইকেল। এই কন্ট্যাক্টের প্রথমটাই কপি করো, তাই জন্য 4টে মেন কোড। একটা এখন দেখো মেয়াল লাইন নিচে, মানে ইউরো লাইন থেকে নিচে নেমেছে, তারপর টাচ হয়ে গেছে, তারপর ক্রস হয়ে গেছে, মাঝখানে বসছে, তারপর আপ হচ্ছে, তখন একটা আর্ক হচ্ছে। আর্ক হচ্ছে একটা প্রিন্সিপাল, এই যে দেখো এই আর্ক হচ্ছে, এটা বারবার কন্টিনিউ যখন সাইকেল হবে এরকম দেখতে হবে। কিভাবে তোমরা বল বানিয়েছো, আর্ক হচ্ছে একটা প্রিন্সিপাল, এতে কাটে। প্রথম 5 পোজ বানাচ্ছি, তোমরা এখানে বেসিক পোজ আগের দিন যেটা দেখিয়েছি সবাই একবার করে বানিয়েছো, একটা করে পোজ, তাহলে তোমাদের একটা আইডিয়াটা এসে যাবে। শুধু এই ক্যারেক্টারটার নাম হচ্ছে স্টুয়ার্ট। স্টুয়ার্টের যে তোমরা রেফারেন্স যদি নাও, এই যে পায়ের গ্যাপটা এতটা বেশি রাখবে, একটু কম রাখবে। নর্মাল ওয়ার্ক সাইকেলে এতটা স্পেস হয় না। এবার নর্মাল কেন বললাম? কারণ অ্যান্ডি ওয়াক হয়, স্লো ওয়াক হয়, হ্যাপি ওয়াক হয়, ডান্স ওয়াক হয়, ক্যাট ওয়াক হয়, হয়, অনেক ধরনের। ঠিক আছে, এই যে পায়ের গ্যাপটা মাঝখানে এটা একটু কম করে রাখবে, বা তাদের যদি মনে হয় যে না এই ওয়ার্ক সাইকেল হচ্ছে না, এখানে অনেক ধরনের ওয়াক আছে। তোমাদের অনেকেরই সুগার আমি যেটা দেখায় সেটা ভালো লাগে, অন্যকে ডাউনলোড করো, তাই লিখে দিলাম। তোমরা এখানে এসে অন্য ধরনের পোজ নিতে পারো, কোনো কারণে বলছি। ধরো আমার সাথে তোমাদের কারো হয়তো জমি বাড়ি নিয়ে ঝগড়া, বলছে আমার পোস্টটা নিয়ে নেবে, একটা পোজ তখন এর জন্য বলছি যে এখান থেকে তোমরা নিতে পারো। এখানে এই সেম জিনিসগুলো আছে, কন্ট্যাক্ট, ডাউন, পাস, আপ। প্রত্যেকটা পোজে এসে স্লোতে এসে রান করবে, অল্প মান অল্প, এই দুটো আনতে হবে, নাচকার আর কনকার। এবার সাইড করতে আসবো, একটু নাবাচ্ছি, দিয়ে কেন নাবাবো না, আমি যদি এখানে বাঁকাটাকে ঘুরে কেটে ভেসে যাই, দিয়ে কোমর নামাতে হবে, তাই আমি কি করি, আগে কোমরটা একটু নামিয়ে দিই, এরকম না যে এরকম করলে তারপরে কোমরটাকে তুলে দিই, এরকম করবো, শুধু পা চেপলাম, চেপ দিলে দেখবে কোমর ওইখানেই থাকে, পা গুলোই ডান দিক বাজু আগে পিছনে হচ্ছে। এবার ডান দিকে কিছু অ্যাক্টিভিটিস দিয়েছে, এগুলো থেকে চেঞ্জ করা যায়। এবার এরকম করে যেন চেঞ্জ করছি, সামনের পাটা বলো আমি এভাবে, বল কেন আমি রোটেট করি, তাহলে কি কোনো প্রবলেম? একমাত্র ক্যারেক্টার যখন লাফ দিয়ে দিয়েছে আকাশে, তখনই একমাত্র রোটেট হবে। মাটিতে থাকাকালীন আমাদের গোড়ালি তো আমরা টেকিয়ে এটা কিন্তু কিবোর্ড, গোড়ালিতে একটা কিবোর্ড, আকাশে কোনো কিবোর্ড থাকে না, মানে যদি এরকম করি এই যে এক জায়গায়
লেয়ারে থাকাকালীন রোটেট কাজ করে। এরপর এখানে পাঠাতে ইনভলভ মাইনাসে আছে, পেছনের পাঠা হলে ইনভলভ প্লাসে, তাহলে গোড়ালি কোনোভাবেই পাকে এরকম দূরে দূরে পড়বে না, তাহলে ওইটা আপনার ডোমেনকে পৌঁছে যাবে। একদম নর্মাল সেম দেখতে হবে, শুধু গ্যাপটা কমবে, এটাই বলেছে, আর কিছু চেঞ্জেস না। এতটা হয়ে গেলে পুরোটা বলবো প্রত্যেকবার এস পরিশ্রম করে দিচ্ছি, তাহলে করতে হবে 24 হয় 25 এসও এস করতে পারো, বা এক একটাই কপি করে 25 করতে পারো। কিভাবে কপি করলাম, এক একটা মিডিল ক্লিক করে এনে 25 রাখবো, কিবোর্ডে এস। সেম আবার এক একটা কপি করছি, 13তে আসবো এস, দুটোভাবেই খুলে রাখছি, তাহলে ইজি হবে। এক 25 আর 13তে এসে আমি কপি করেছি। এবার এখানে কিন্তু কোনো অ্যানিমেশন হচ্ছে না, কারণ পা এক্সটেন্ড হয় না। পাটা কিভাবে কপি করবে, একই দিয়ে গ্রিন যে রেখা আছে ওটা কপি, দেন রেড যে পাটা আছে ওটা করবো, 13তে আসবো, রাইট ক্লিক, পেস্ট পেস্ট, মানে পাটা এরাউন্ড করবে। কি করতে হবে, ট্রান্সফার ডিরেক্ট 1 আছে, এর আগে মাইনাস দিয়ে এই পাটা এইখানে চলে যাবে। ব্যাক করছি, আবার দেখাচ্ছি, অ্যানিমেশন নেই। আমি চাইছি এই পাটা সেম এখানে কপি করব, নতুন করে বানাবো, যে এই পাটাকে আগে আনছি, এই পাটাকে পেছন দিকে ফেলছি, এরকম করতে চাইছি না, আমার আমাদের নতুন করে পাঠতে হবে। তাই আমি করছি কপি পেস্ট করছি, কোনো একটা কন্ট্রোলার আর একটা কন্ট্রোলারে কপি। যেহেতু অনেক অ্যানিমেশন সিনেমাতে একটা ক্যারেক্টার এরকমভাবে ডান্স করছে, মনাতেই আছে, সে অন্য একটা মোটা মতো লোক আছে, এর আমি ডান্সটা করাতে চাইছি। সেম ডান্স করা কি পসিবল? তখন এর যে কন্ট্রোলারগুলো থাকে এতে কপি পেস্ট করে, তখন ওরা একসাথে নাচতে পারে। তাই আমি কি করছি, গ্রিনটার থেকে 1 নম্বর ফ্রেম থেকে রাইট ক্লিক কপি, রেডটা ধরলাম, তাহলে আসলাম, রাইট ক্লিক পেস্ট, আমি গ্রিন থেকে রেডে কপি করছি। এবার রেডটা বলে ট্রান্সফার যে ভ্যালুটা থাকবে, মাইনাস যদি না থাকে মাইনাস দেবে, এই ফাঁকে তুলে নেব, চলছে ফাঁকা। এবার রেডটা থেকে কপি করছি, গ্রিন ভরে নেবো সঙ্গে সঙ্গে, দিয়ে তারপরে মাইনাস নেই, তাহলে মাইনাস দেবে। এবার দেখো বেসিক প্রসেসের একটা ফ্রেমের অ্যানিমেশন, দুটো ফ্রেমের অ্যানিমেশন, এরকম দেখতে লাগছে। সবকটা কমপ্লিট করলে তবে দেখতে ঠিক লাগে। ফার্স্ট ফ্রেমে প্লে করলে যেন এরকম লাগে দেখতে, এতটা তোমাকে করতে হবে। সেভ করলাম। এবারে বল অ্যানিমেশনের মতো আছে, একই করে করলাম, তারপরে ডাউন একটা করলাম, এরকম ভাবে হয়। কিভাবে হয়, অ্যানিমেশনের 4টে ফর্ম হয়। প্রথমে হয় লেআউট, তারপরে হয় ব্লকিং, দেন হয় ইনডিপেন্ডেন্ট, দেন হয় ফাইনাল। লেআউটে ক্যারেক্টার কোথায় দাঁড়াবে, ভাবে কোন কোণে নিশানায় বসে আছে কিনা করবে। ব্লকিংয়ে ওই যেটা কাজ, জলের গ্লাস টেবিল থেকে তুলে খাবে, ইনডিপেন্ডেন্ট দিকে জলের গ্লাস জল থেকে গেলে বানাতে কোনটা ঘাটছে। ফাইনালি কি হবে, জলের অ্যানিমেশন, রেন্ডার, টেক্সচার, যত যা অ্যানিমেশন হয় সব, আইডিং, কথা বলছে সব, এইভাবে 4টে স্টেপে
বলটাকে এক ফ্রেমে রাখি, 10 ফ্রেমে এদিকে নিয়ে যায়। যদি লাভ দিতে হয় তাহলে 5 ফ্রেমে বলটা আমাদের আঁকানো হবে, তাই তাহলে আমাদের এই আউটকামের এই মাঝখানের ফ্রেমটা হচ্ছে ইনবিটুইন। 1 থেকে 10 এর মধ্যে 5ই করেছি ইনপুট, 3 এরকম না যে 3 ফ্রেমে এসে বলটাকে এরকম দিকে দিয়েছি, তাহলে বলটা এরকম হতো এরকম চলে যেত। ওটা আমাদের আচ্ছা এখানেও তাই 1 থেকে 25 এর মধ্যে মাঝের ফ্রেম 13 হয়ে গেছে অ্যানিমেশন। 1 থেকে 13 এর মাঝের ফ্রেম হচ্ছে 7, তাহলে কন্ট্যাক্টের পর আমি ডাইরেক্ট পার্সেন্টেজ করবো ডাউন না, তোমরা চাইলে লিখে রাখবে প্রথমে হবে কন্ট্যাক্ট, তারপরে হবে পাসিং, তারপরে ডাউন, তারপরে আপ। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ লিখে রাখবে। কন্ট্যাক্টের পর লিখে রাখবে পাসিং, তাহলে তোমাদের ভিডিও কম চালাতে হবে, ইজিলি খাতার পাতা ওই পেজে উল্টাবে, দেখতে পেয়ে গেলে পড়ে। কন্ট্যাক্টের পর হবে পাস, তারপরে হবে ডাউন। লাস্টে আপ হবে। ম্যাম 4তে কি লিখবো? ডাউনের পরে কোনটা লিখবো? তাই জন্য তো বলেছি ভিডিও আমাদের ইনবিটুইনে বুঝতে হবে। ধরো এতটা আমরা অ্যানিমেশন করলে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এরপরে বলটা এখানে থাকবে, তাহলে আমরা একটা ফ্রেম দিলাম, এটা কন্ট্যাক্ট, এটা পাসিং, এটা ডাউন। এখানে যেমন দেবে সেটা হবে আপ, আবার কন্ট্যাক্ট। ঠিক আছে, কন্ট্যাক্ট 1 নম্বর, পাসিং 2 নম্বর, ডাউন 3 নম্বর, আপ 4 নম্বর। আর এইগুলো একই হবে। এইভাবে লিখে রাখবো। প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ হয়, যে কোনো জিনিস বানাতে গেলে আমি পুরো ম্যাগি রান্না করে দিলাম, শেষে গিয়ে গ্যাস চালাবো। এটা সবার লেখা। Yes, sir. চালিয়ে দেখি। মনে রাখবে প্রত্যেকটা ফোনে যখন অ্যানিমেশন দেবে সফটওয়্যারই এক্সট্রা প্রেস করবে। সাথে আসছি, সাথে আমার কি বলে আছে পাস, এই পাটা পাস করে বলে আমরা পাসগুলি ডাউনে নিচু হয়ে যায়, ইউরো লাইন টাচ করে না বলে ডাউন, আর আপনি ক্রস করে যায় ইউরো লাইন, তাই সিম্পল না। পাসপোর্ট দিচ্ছি, পাসপোর্টে রেড যে পাটা আছে যদি অ্যানিমেশন দিয়েছিলাম তার আগের থেকে তাই ইউআর জিরো। এবার আকাশে বললাম এয়ার মধ্যে থাকাকালীন বা রোটেট হবে, কারণ আকাশে কোনো কিবোর্ড ইউজ করতে পারি না। গোড়ালিতে ইউজ করতে পারবে, কারণ এখানে কিবোর্ডটা দিয়েছে গোড়া মানে অ্যাঙ্কেল, কিন্তু একদম গোড়ালির নিচের অংশে কোনো কিবোর্ড নেই, তাই একটুখানি কমন উঠছে। কীভাবে বুঝবো? পাঁচশো আগে এক্স করে নিলাম, একই দেখো 0.102 ভ্যালু আছে, সাথে এসে একটুখানি উঠতে পারে। যেহেতু একটা ঘরটা দিয়ে পাস হচ্ছে, এখানে দেখো এখানে চুলটা যতটা ক্রস করেছে একে কিন্তু ততটা ক্রস করে, তাই পাশে একটুখানি উঁচু আছে। এই সেম পোস্টটা পাটাকে একটু সরিয়ে দিলাম, পুরোটা কপি করবো, মিডিল ক্লিক টেনে এনে
সাতেরটা 19 না মাউস ছাড়বো বা রাইট ক্লিক কপি, এখানে রাইট ক্লিক পেস্ট, যেটা মনে থাকবে বলবেন। 7 আর 19 তাহলে কি চেঞ্জেস হওয়ার কথা তো বলতে পারবে? 7 আর 19 কি চেঞ্জ করবো? একই তো লাগবে। লাল কাটা নিচে আসবে, নীল কাটা এখানে যাবে, রিভার্স হবে। আমাদের কে দেখিয়েছিলাম ওই স্ক্রিনশটটা নিয়ে। তাহলে আবার কিভাবে কপি করছি দেখো, গ্রিনটা বললাম রাইট ক্লিক কপি, সঙ্গে সঙ্গে যেটাতে কপি হলে সেটা করে নিতে, তারপর 19 আসবে। মাইনাসটা আছে তুলে নেব। এবার রেটটা বলবো কপি, গ্রিন ধরে নেব, নিচে আসবো। এবার এরকম দেখাচ্ছি, কারণ যেগুলোতে মাইনাস আছে তুলে নেব, যেগুলোতে মাইনাস নেই মাইনাস দিয়ে দেবো। এবার এই যে আমি 7 থেকে কপি করছি, পার হচ্ছে 19 আসছে, কিভাবে বলছি? এই যে এখানে 7টা 19 কপি হবে, 19টা 7 কপি হবে। তোমরা একটা কপি যখন করে ফেলবে, এক একটা প্যারাতে এসে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। সেটা ঠিক আছে। আবার প্লে করছি, আমার টোটাল 2 ফ্রেম হয়ে গেছে। কন্ট্যাক্ট বাদ দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট পাস, এগুলো সব কন্ট্যাক্ট পাস। এই যে আটকাচ্ছে পাটা, এটাতে আমি কপি সেমি করেছি, গ্রাফে নিয়ে নেব। কিছু কিছু গ্রাফে আসবে, ট্রান্সলেট করে করবে, এই জিনিসগুলো যখন হবে তখন প্লে করলে তাহলে ক্লিয়ার ব্যাপারটা সলভ হয়ে যাবে। দেখতে হচ্ছে হালকা আপ ডাউন হচ্ছে, কোমরটা তাকাও দেখতে পাবে। এবার যখন তুমি ডাউন সোর্স দেবে